হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে দোলের ব্লগ শেয়ার করব। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে। তো সকালে উঠে দেখুন বাইরে কি সুন্দর রোদ উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছিল, তো সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আর প্রতিদিন সকালে উঠে আমি চেষ্টা করি গাছে জল দেওয়ার, তো আজকেও গাছে জল দিচ্ছিলাম। বেলকুনিতে কিছু গাছ আছে, ওই গাছগুলোতে জল দিই আর কি। তো তারপর দেখুন এখানে নয়নতারা ফুলে রোদ পড়ে অনেক সুন্দর লাগছিল দেখতে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপর আমি স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আর পূজার দিন শাড়ি না পরলে পূজা পূজা মনে হয় না। তো তারপর শাড়ি পরে রেডি হয়ে এবার চলে এসেছি পূজার কাজকর্ম করার জন্য। তো পূজায় লুচি বানাবো, সেই জন্য প্রথমে আমি ময়দা ময়াম দিয়ে নিচ্ছি, তারপর লুচি বানিয়ে নেব। আপনাদের দোল কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা হয়তো নিজেদের বাড়িতে থাকলে আরও বড় করে পূজা করার চেষ্টা করতাম, যেহেতু নিজেদের বাড়িতে থাকি না, ভাড়া বাড়িতে থাকি, তো ওই জন্য আর কি সেইভাবে বড় করে পূজা করা হয় না। তো যাই হোক, আমি লুচিগুলো তারপর ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নিয়ে তারপর এখানে সুজি রান্না করছি। আমি একা একা যতটুকু পেরেছি করেছি, মন দিয়ে করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, তবুও। তো যাই হোক, আমি এখানে সুজি রান্না করে নিচ্ছি। আর সুজিটা প্রথমে ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে রান্না করার সময় দলা না হয়ে যায়। তো তারপরে তো সুজি বানিয়ে এখানে হচ্ছে দই উঠিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে দেওয়ার জন্য। তো ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো তারপর হচ্ছে এখানে আমি প্রসাদিক যা যা দেবো সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, ফলমূল, তারপর এখানে লাড্ডু গুছিয়ে নিচ্ছিলাম। তো এইভাবেই আর কি বাসায় পুজো করা হয়, বড় করে সেভাবে পূজা করা হয় না। আর এখানে আবির নিয়ে নিচ্ছিলাম। তো আমার একটু সময় বেশি লেগেছিল, কিন্তু তাও চেষ্টা করেছিলাম সব কিছু ঠিকঠাকভাবে করতে। তারপর এই যে সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখানে পূজা করা শুরু করে দিয়েছি। প্রথমে ঠাকুরের পায়ে ফুল দিয়ে পূজা করছিলাম, তারপর গীতাও পড়েছিলাম, তারপর ঠাকুরের পায়ে আবির দেবো, এখানে প্রসাদের উপর ফুল দিয়ে দিচ্ছিলাম। মানে যেই নিয়মে আর কি সবাই পূজা করে সেভাবেই করছিলাম। আর এই যে আমি এইভাবে সব কিছু গুছিয়েছি। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় আমাদের, তো ওই জন্য আর কি ঠাকুর ঘর ওইভাবে বানাইনি, এইরকমই ঠাকুর পেতে পূজা করি। তো এইভাবে আর কি আমি পূজা করেছিলাম। আর এই যে এবার ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছি। সবার দোলটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমরা আমাদের ফ্যামিলির এই কয়েকজন মিলেই আর কি দোলে রং নিয়ে খেলেছি আর কি। এই যে আমার বোনকে আমি রং লাগিয়ে দিচ্ছি। তো এইভাবেই আর কি দোল উদযাপন করি আমরা। ওইভাবে আর কি বড় করে তেমন কিছু করা হয় না। আর আমার বোন আমাকে রং দিয়ে দিচ্ছে। তারপর পূজা শেষে এবার এই যে পূজার প্রসাদ লুচি, সুজি, দই, তারপর এখানে আছে লাড্ডু। আর আমি ফল নিতে ভুলে গেছিলাম, পরে আমি ফল খাইছিলাম। প্রথমে আমি ফল নিতে ভুলেই গেছিলাম। তো এটা হচ্ছে আর কি সকালের খাবার, মানে 12টার দিক পূজা শেষ হয়েছিল। আর দুপুরের খাবার খেতে খেতে হচ্ছে 3টা বেজে গিয়েছিল। তো আজকে দুপুরে ছিল হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজি আর সয়াবিনের তরকারি। আমার তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আমাকে 4 বেলায় যদি খিচুড়ি দেওয়া হতো তাহলে আমার ভালো হতো। আর পূজার দিনে একটু খিচুড়ি না খেলেই নয়। পূজার দিনে খিচুড়ি খেতে ভালো লাগে। আর নিরামিষই খাওয়ার চেষ্টা করেছি। আর এখানে মা পায়েস রান্না করেছিল, অনেক দিন ধরে পায়েস রান্নার কথা বলছিল, কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত।